একটু থামুন, ভিডিওটা স্কিপ করবেন না। হয়তো এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। একটু চিন্তা করে দেখেছেন কি আপনার হাতে থাকা এই ছোট মোবাইলটা আপনাকে জান্নাতেও নিতে পারে, আবার জাহান্নামেও নিয়ে যেতে পারে। আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, ভালো মানুষ হিসেবেই সবাই আমাদের চেনে, কিন্তু আমরা বুঝতেই পারি না এই মোবাইলের মাধ্যমেই প্রতিদিন অজান্তে লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করে ফেলছি। কিয়ামতের দিন যখন আমাদের হাতে আমলনামা দেওয়া হবে, তখন হয়তো আমরা অবাক হয়ে বলবো, এত গুনাহ আমি কখন করলাম? তখন বলা হবে, এই মোবাইল দিয়ে, এই আঙুল দিয়ে, এই চোখ দিয়ে তুমি এগুলোই করেছিলে। আজ আমি আপনাদের বলবো মোবাইলের এমন 5টি গুনাহ যেগুলো আমরা প্রায় প্রতিদিন করি, কিন্তু বুঝতেই পারি না। ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। চলুন শুরু করা যাক। মোবাইলের প্রথম গুনাহ, খারাপ ছবি ও ভিডিও দেখা। মানুষ ভাবে একটু দেখলে কিছু হবে না, সবাই তো দেখে, শুধু আজকেই দেখি। কিন্তু শয়তান কখনো বড় গুনাহ দিয়ে শুরু করে না, সে ছোট গুনাহ দিয়েই বড় গুনাহের দিকে নিয়ে যায়। আজ ছবি, কাল ভিডিও, তারপর হারাম সম্পর্কে আগ্রহ, তারপর হৃদয় কালো হয়ে যায়। মনে রাখবেন, চোখেরও গুনাহ আছে, কিয়ামতের দিন চোখও সাক্ষী দিবে। মোবাইলের দ্বিতীয় গুনাহ, গীবত করা, মানুষের বদনাম করা। আমরা মোবাইলে কি করি জানেন? মেসেঞ্জারে একজনের কথা আরেকজনকে বলি, গ্রুপে বসে মানুষের বদনাম করি, ফেসবুকে খারাপ কমেন্ট করি, মানুষকে নিয়ে হাসাহাসি করি। কিন্তু আমরা কি জানি গীবত করা এত বড় গুনাহ যে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। ভাবতে পারেন? তবুও আমরা মোবাইল দিয়ে প্রতিদিন এই গুনাহ করছি। প্রিয় ভাই ও বোন, ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি ইসলামিক এমন কথা আরও শুনতে চান, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ গুনাহ থেকে বেঁচে যাবে, আর সেই সওয়াব আপনার আমলনামায়ও লেখা হবে। চলুন আবার মূল কথায় ফিরে যাই। মোবাইলের তৃতীয় গুনাহ, সময় নষ্ট করা। আমরা বলি সময় পাই না, কিন্তু মোবাইল হাতে নিলে 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যায় বুঝতেই পারি না। অযথা ভিডিও, অযথা স্ক্রল, অযথা গেম, অযথা গল্প, এভাবেই আমাদের জীবনের মূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, কিয়ামতের দিন জীবনের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সময় কোথায় ব্যয় করেছি। মোবাইলের চতুর্থ গুনাহ, মিথ্যা ও গুজব ছড়ানো। অনেক সময় আমরা না জেনে না বুঝে কোনো পোস্ট, কোনো খবর, কোনো ভিডিও দেখলেই শেয়ার করে দিই। পরে দেখা যায় ওটা মিথ্যা ছিল, গুজব ছিল, মানুষকে বিভ্রান্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে বলে বেড়ায়। মোবাইলের পঞ্চম গুনাহ, হারাম জিনিস দেখা ও শোনা। গান, নাটক, অশ্লীল ভিডিও, খারাপ ছবি, এগুলো মোবাইলের মাধ্যমে খুব সহজে দেখা যায়, কিন্তু এগুলো ঈমান দুর্বল করে দেয়, অন্তর কালো করে দেয়, নামাজে মন বসে না। শেষে একটা কথাই বলবো, মোবাইল খারাপ না, খারাপ হলো আমাদের ব্যবহার। আমরা চাইলে এই মোবাইল দিয়ে কুরআন শুনতে পারি, ইসলামিক ওয়াজ শুনতে পারি, মানুষকে ভালো কথা শেয়ার করতে পারি, ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি। তাই আজ থেকে নিয়ত করি, মোবাইল গুনাহের জন্য না, মোবাইল ব্যবহার করব সওয়াবের জন্য। আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।